এবার এলাকায় প্রচার করে ঈসা নবীরে আমরা মাইরা ফালাইছি, আর মনে মনে কয় আল্লাহর পুত্রে আল্লাহ লইয়া গেছে। কারণ যখন প্রমাণ করছে ছোট বলা মুখ দিয়ে কথা কথা মরিয়ম আলাইহিস সালাম রে কয় এটা আল্লাহর পুত বলে, নাউজুবিল্লাহ কয় না, না না এটা আল্লাহর পুত না। এবার শুনেন বড় প্রেমের আলাপন শুরু হয়ে গেছে। ঈসা নবী কয় আসমানে, চতুর্থ আসমানে। এবার আসমানের অহংকার, আসমানের গরিমা, আসমানের পাওয়ার। আপনারা বলেন আল্লাহ চাইলে আসমান কথা বলতে পারে কি পারে না? আল্লাহ চাইলে জমিন কথা বলতে পারে কি পারে না? ও বন্ধুরা, ও নবীর উম্মতের দল, কেমন ভাবে কথা বলতে পারে আপনারা সূরা জিলজাল পড়লে পাইবেন, মানে কিয়ামতের আলামতের সূরাটা পড়লে ভালো করে বুঝতে পারবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় বান্দা ওই সময় জমিনের মধ্যে যত বোঝা আছে সব বাইর কইরা দিব, মানে জমিন সব কইয়া দিব কিয়ামতের পূর্বে। ও বন্ধু শুধু তাই নয়, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ শুধু বলতে থাকবে জমিনের আবার কি হইল, জমিন যে উল্টা পাল্টা শুরু করছে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, ওই দিন সে তার সব সংবাদ বর্ণনা করবে। বি আন্না রাব্বাকা আওহা লাহা, এই জন্য আপনার প্রতিপালক সেটার প্রতি আদেশ পাঠাইছে। ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম, ওই মানুষগুলা সেও প্রতিপালকের দিকে প্রত্যাবর্তন করবে, বিভিন্ন রাস্তা দিয়ে দৌড়াইবো আল্লাহর কাছে যাওয়ার লাগা। কিন্তু আল্লাহ কয় লিউরাউ আমালাহুম, তাদের কৃতকর্মগুলা তাদেরকে দেখানো হবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, তাদের বিন্দু পরিমাণ ভালো কাজ তারা দেখাইবো। ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, তাদের বিন্দু পরিমাণ খারাপ কাজ তারা দেখানো হইব। ওই সময় আপনি বড় ধরা পড়া যাইবেন। কারো জমি যদি কূপ দিয়ে কাটতে পারেন, খেতের লাইটা দিয়ে আগে রিস্কা চালান যাইতো, অনকালা আইতেও যাওন যায় না। কাটতে যদি থাকেন খেতের লাই কইব এই আব্দুল জব্বার মি আমার ক্ষেত্রে কাটছে, এবারে তাড়াতাড়ি ধর। জমিনের মাটি এমন জোরে চাপ দিব, আল্লাহর কসম চাপ তারা ডাইন দিক থেকে ভাঙ্গা বাম দিকে ঢুকবো, বাম দিক থেকে ভাঙ্গা ডাইন দিকে ঢুকবো। ওই সময় মাটিও কথা বলতে পারবো, ক্ষমতা দিব কে? এই কথাটা আগে বলছে আরেকবার, যখন ঈসা নবীরে আল্লাহ চতুর্থ আসমানে নিচে একবার, আসমান উপর থেকে জমিন দিয়ে প্রশ্ন করে জমিন তোমার ভিতরে কি আছে? আল্লাহ তো তোমারও বানাইছে আমারও বানাইছে। জমিন কয় কি আর থাকবো, তোমার মাঝে কি আছে? কয় আমার মাঝে সুন্দর তারকা, আমার মাঝে সুন্দর চন্দ্র সূর্য আছে। জমিন কয় আমার মাঝে পাহাড় পর্বত আছে। এত বড়াই কইরো না আসমান, তোমার মাঝে কি আছে? এবার ডাক দিয়া কয় আমার মাঝে আল্লাহর বন্ধু চতুর্থ আসমানে জীবিত অবস্থায় ঈসা রুহুল্লাহ নবী আছে। জমিনের জবান বন্ধ, কোনো কথা নাই। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমরার মাঝে কি এমন একটা নবী দিতেন না? ও আল্লাহ আমরার মাঝে এমন একটা নবী দিতেন না? 570 খ্রিস্টাব্দে মা আমেনার রেহেমে আমার আল্লাহ মদিনার নবীরে পাঠাইছে। এবার জমিনের জবান খুলে গেছে। জমিন ডাক দিয়া কয় আল্লাহ আসমান তোমার মাঝে কি আছে? যে নবীর কারণে তুমি আসমান বানাইছে, তোমার চতুর্থ আসমানে নবী বানাইছে, ওই নবী আমি জমিনের বুকে আছি। আসমান ডাক দিয়া বলে আল্লাহ গো, আল্লাহ গো, ও আল্লাহ গো, ওই নবীরে একটা বার আমরা আসমানের মাঝে আনেন। এই মেলা শুরু, ওই নবীরে একটা বার আমরা চতুর্থ আসমানে আনেন। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল যাও 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 আমার বন্ধুরে আমি আল্লাহর বাড়িতে নিয়ে আসো। বন্ধুরে আমার, ও বড়ুয়া আপনার বাবারা, ও নবীর উম্মতের দলেরা, আশিকে রাসূল ভাই বাবারা, এবার আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীরে নেওয়ার জন্য জিবরাইল ফেরেশতা আমার নবীর বাড়িতে রওনা করছে। আল্লাহ কই জিবরাইল খামোশ, দাঁড়া যাও। আমরা বন্ধুরা আনবা লাগিয়া ওই বন্ধুরে কি বন্ধুর বাড়িতে এমনি আনবা? নতুন জামা পরা লাগবো, যাও দারুস সালাম জান্নাতের ভিতরে ঢুকো।
দারুস সালাম জান্নাতের মধ্যে যা দেখে একটা নূরের পাঞ্জাবি মুবারক ৭০,০০০ ফেরেশতা ডাইনে বামে এটারও তাওয়াফ করতেছে। কয় হাজারো? ৭০,০০০ ফেরেশতা। কিন্তু দুঃখের বিষয় যে ফেরেশতা একবার তাওয়াফ করে দ্বিতীয়বার তাওয়াফ করার সুযোগ পায় না। বাইতুল্লাহর মতো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কিয়ামত হয়ে যায় এই বাইতুল্লাহর মধ্যে কেউ যদি জিয়ারত করতে তাওয়াফ করতে না চায়, আমি আল্লাহর ফেরেশতা রহমতের ফেরেশতা এই বাইতুল্লাহ তাওয়াফ করব। আর আমার এত সংখ্যক ফেরেশতা আছে যে ফেরেশতা একবার তাওয়াফ করব, কিয়ামতের আগে আর একবার তাওয়াফ করার সুযোগ পান না। আল্লাহর ফেরেশতা কম না বেশি? বেশি। বলে কম না? তো আমনে নামাজ না পড়লে কি হইছে? আল্লাহ কিছু আসে না, আল্লাহর কিছু আসে যায় না। আর তোমরা জানেন যে ডাঙ্গি যে তোমরা সাধনা কইরিছ, তোমরা আইবে একটু করে দেখতাম তবুর তখন দিদির এটা বাড়ি দিবে একটা কিছু না আইবা, কিন্তু ছোট করে তোমরা দেরি কইরিছে আমাদের দরকার নাই, তোর আইসটা ওরে দোকানদার বন্ধ দিব মান্না সব দিদি দি ফেললে খাইবো কেনা থাক তোরা তোর না থাকে। আমি এর আগে আইনা ওই ফলান দিয়া 50 কে ছোট করে ফুসকাই না খাইছি করে, তবু তোরা আমি কইরে রইছ মাহফিল দিয়ে বাজার বানাই রিস সালাম। আমরা কষ্ট করতেছি কয়টা বাজে? 12টা বাজে। মোবাইল টিপাইতে শুরু করে 12টার পরে পড়াই কথা কথা না মিথ্যা বললাম কোন ঘুমাইতো দা মুখে কোন ডাক্তার দেখুন মোবাইলে সাথে ঢুকে এরপরে ঘুমাইতো কবর নামাজ তো গেছে ঘুমে ঘুমে। আমার জীবনে গেল কান্দিতে কান্দিতে প্রাণ বন্ধু রে, জীবনে গেল কান্দিতে কান্দিতে। আর তোমরা কান্দে বের করবা জীবনে গেল মোবাইল টিপাইতে টিপাইতে। মুসলমান দুনিয়া শেষ ধ্বংস হয়ে যাবে, এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? মুসলমান ইসলাম থেকে পরিপন্থী আলাদা হইয়া এরা মোবাইলের প্রতি খারাপ জিনিসের প্রতি ডিজিটালের প্রতি আসক্তি হবে, কিয়ামতের আলামত। আল্লাহ বোঝার তৌফিক দান। ও বন্ধুরা জিব্রাইল কয় ফেরেশতার দল জামাটা তাড়াতাড়ি যাও, ফেরেশতা কই দিতাম না। এ লাগে গেছে কোথায়? জান্নাতের ভিতরে। জান্নাতের নাম দারুস দারুস লাগে গেছে ফেরেশতার লগে। জিব্রাইলকে জিব্রাইলের পরিচয় কি? মুআল্লিমুল মালাইকা। সব ফেরেশতা শিক্ষক। আচ্ছা কোন ছাত্রের উস্তাদের লগে বেদ শুরু জায়গা বুঝছা। আমি আমার বহুত উস্তাদের ধরে নিয়েছি, বলে হুজুর কি লেগা? আমার উস্তাদ কইছে আল্লাহ নবী নূর কেরা গেছে মারি, হুজুর সাবধান। হুজুর শুধু মারি কইছে, হুজুর আর মানলাম না। আল্লাহ রাসূলের ব্যাপারে উস্তাদ না বাপ হইলে তোমার মতো গলা ফলাইব। কথা মনে বুঝেন না আপনি? বহুত উস্তাদ কারিয়ানা ভর্তা নিয়েছি ওহাবি মাদ্রাসা। হুজুরে ক নবী তো মাটি, এটা স্বাভাবিক বিষয়, তোরা সুন্নিরা না বন্ডামি করো। আমি কই হুজুর বেশি কিতাবের দরকার নাই, আমরা যে কারিয়ানা মাদ্রাসার ভিতরে ছোট্ট নুরানি কিতাবটা পড়ি, উঠলে কি পাহিলি কিতাব এটা তো আনেছে। আনার পর হুজুরে খুলে দিলাম, হুজুর এটার ভিতরে লেখা আছে মেরা নবী নূর হ্যায়। মারহাবা কইতেন না জোরে? তারা হুজুরে আশরাফ আলী থানভী সাহেব ওনার কিতাবে লিখে দিয়েছে মেরা নবী নূর হ্যায়। আমরা মানি ঠিক আছে নি? হ্যাঁ ঠিক আছে। মাদ্রাসা কমিটির মিটিং এ বনে এই ফলারে আমরা মাদ্রাসা ছড়ানোর দরকার নাই, এটা কুমিল্লা জেলা কমি মাদ্রাসার বড় হুজুরের একজন, কি করে ফলারে আমরা মাদ্রাসা ছড়ানোর দরকার নাই। তাই কথা আমার ডাক দিয়ে তার বড় হুজুরে নিয়ে কো বাবা তোমার বাড়ি কোন কোমর এলাকা কি করো তুমি? হুজুর আমি তো দাখিল পরীক্ষা দিয়ে আইছি কারিয়ানা করবার লাগিয়া। তুমি কেমনে কইছো? আমি হুজুর আমি কইছি না, আমারে পোষা দেয় তারা। আমি কইছি আপনি বলবার ভাষা দিবেন আপনি বলবেন, কারণ সুন্নি এক একটা ফুলান ক্লাস 5 এ বললো এর ভিতরে ঈমানি তাজাল দিবেছি, মাদ্রাসা নুরানির ভিতরে বললে নুরানি তাজাল দিবেছি। আমি এটি তো জন্মগত সুন্নি, রক্তটা ভাই এসে সুন্নি গরম কথা কই না। সুন্নিরা জন্ম হওয়ার পরে সর্বপ্রথম আকীদা নবী নূহ, নবী নবী হাফেরও, নবী গায়েবের খবর, সালাতু সালাম দেওয়া জায়েজ, এটা আকীদা। জন্মের পর থেকে ফলাইন হুন্নেছে এ ফলাইনের আপনি দুইটা খাবার দিবেন মানতো না। আর যদি এটা যদি কোন রকম যদি জন্মের মধ্যে একটু ডিস্টার্ব থাকতে পারে তাহলে এটা অস্বীকার করার মতো ডাউট, জন্মে ডাউট থাকলে অস্বীকার করার মতো এর কাছে, জন্মে ডিস্টার্ব থাকলে এটা স্বীকার করতে হবে। আল্লাহ কবুল করো। আর জোরে কোন সুন্নি আকীদার উপরে আমাদেরকে ধীরস্থির ভাবে সুন্দরভাবে থাকার তৌফিক দাও। জোরে কোন আমিন। আমার ভাইরা বাবারা বন্ধুরা, জিব্রাইল ফেরেশতা ডাক দিয়ে কয় ফেরেশতার দল, ও ফেরেশতার দল দাও দাও পাঞ্জাবিটা তাড়াতাড়ি দিয়া দাও। ফেরেশতা কয় পাঞ্জাবি দিতাম না। বলে কেন দিবা না? বলে আল্লাহরে কো আমরা আটকাইছি। জিব্রাইল একটা ডাক দিয়া কয় আল্লাহ গো আল্লাহ
গো আপনার ফেরেশতার দল তো পাঞ্জাবি দেয় না। আল্লাহ কয় কারণ কি জিজ্ঞাসা করো। এবার ফেরেশতার দল কয় ওই নবীর যদি আমার আল্লাহ আমরার মাঝে একবার আনে তাইলে আমরা দিমু। তাহলে জান্নবী মেরাজে আসার আগে ফেরেশতা নবীরে জান্নাতে ঢুকাই নিতেছে। কারণ ফেরেশতার লগে দেখা করতে হলে চতুর্থ আসমানে জান্নাতের দারুস সালামে ঢুকন লাগবে নবীজি। আসা যাওয়া কি যন্ত্রণা, আসা যাওয়া কি যন্ত্রণা জানলে রে দয়াল, আর আসতাম না আগে জানলে রে দয়াল, আর আসতাম না দয়াল রে। ওই পারেতে প্রেমের বাজার পার হইয়া যায় সব দোকানদার, আমি দয়াল হইতে পারলাম না। ওরে বুঝি আমার কপাল মন্দ, ওরে বুঝি আমার কপাল মন্দ, পালের বইটা হালের বইটা পাল কাটে না জানলে রে দয়াল, আর আসতাম না আসা যাওয়া কি যন্ত্রণা, আসা যাওয়া কি যন্ত্রণা জানলে রে দয়াল, আর আসতাম না ও দয়াল রে। মাকাল ফল তার দেখতে ভালো, বাহির লাল তার ভিতর কালো, আমি দয়াল আগে জানতাম না দাড়ি আছে পাঞ্জাবি আছে পাগড়ি আছে টুপি আছে কই নবী মাদি আমরার মতো। ও দয়াল রে মাকাল ফল তার দেখতে ভালো, বাহির লাল তার ভিতর কালো, আমি দয়াল আগে জানতাম না। বুঝি অমৃত খাইয়া বারছে জ্বালা, অমৃত খাইয়া বারছে জ্বালা, বিষের জ্বালা ভাল লাগে না জানলে রে দয়াল, আর আসতাম না। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীর জন্য জিবরাইল ওয়াদা দিল নবী আনা হইব। এবার জিবরাইল হাতের মধ্যে পোশাকটা লইয়া আল্লাহর বাড়িতে যায়। আল্লাহ এবার যায়, আল্লাহ কয় জিবরাইল খামোশ এখন যাওয়া যাবে না। এ জিবরাইল আমার নবীরে পাঞ্জাবি মুবারক পরাইবা, আমার নবীরে পাঞ্জাবি মুবারক পরাইলে আমার নবীর কাজ তো শেষ হয় নাই। নবীর আনবা কেমনে? তুমি জিবরাইলের নূরের ফাঁকা কয়শ দূরে কর না কয়শ, তুমি জিবরাইলের নূরের পাখাতে 600। আমার বন্ধুর তো নূরের কোনো পাখা নাই, আমার বন্ধু আসবে কিভাবে? কারণ আমি মানব সুরতে নবীরে দুনিয়াতে পাঠাইছি। নূর নবীজির 3টি সূরত শুনো হে নবীজির উম্মত, প্রমাণ করে হাদিস আর কোরআন। ওরে একটা শুরুতে হাকিকি, 2 নম্বরে মালাইকি, 3 নম্বরে মানব রূপ ধারণ নবী আসে কোন গাইবে কে কামলিওয়ালার শান। তাহলে নবীর সূরত কয়টা? একটা হাকিকি সূরত যেটা আল্লাহ জানে ভালো আমরা জানি না, একটা সূরতে মালাইকি, একটা সূরতে বাশারি, যে সূরত আমরার কাছে বাড়াইছে। আল্লাহ কি নবীরে আমরার মতো কম যাইতো না? ও বন্ধু আমার, এই মেরাজের ওয়াজের মধ্যে আমাদের আকীদার বিষয়টা বড় শক্ত আছে। এবার আল্লাহ কয় জিবরাইল নবীরে আনবার লাগা বোরাক রাখছি, এটার নাম হলো দারুন নাইম জান্নাত। নাম কি? নাইমের মধ্যে যাও। এবার জিবরাইল গেছে দারুন নাইমে, দেখে একটা না দুইটা না 20,000 বোরাক। বোরাক কেমন? গাধার চাইতে ছোট, খচ্চরের চাইতে বড়, একবারে সাদা দবদবে। এ বোরাক কতটুকু কাজ দিয়া যায়? আমরা বোরা যদি হয় তব্বক তব্বক করে তার নিজস্ব সীমানায় যায়, কিন্তু বোরাক তার চোখ শেষ সীমানা যত দূর দেখে পাউডা নিয়ে এদিকে ফালায়। আরো করে কইলেন না আমার বন্ধুরা, ভাই বাবারা, দেখে ওই জায়গার মধ্যে 20,000 একটা বোরাক। এবার জিবরাইল দেখে সব বোরাক একটা আরেকটার সঙ্গে প্রেমের আলাপনে লিপ্ত। বোরাক বাকি একটা জান্নাতের গেটের একটা কন্যার দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে। জিবরাইল ডাক দিয়া কয়, বোরাক একটা বোরাক আরেকটার সঙ্গে প্রেমের আলাপনে লিপ্ত, তুমি কেন কান্না করো? তোমার কাছে জানতে চাই। বোরাক ডাক দিয়ে বলে, আমি কান্না করার কারণ হইল আমরা বোরাক জাতিরে বানানোর আগে আমার আল্লাহ কইছে আমরার যে কোনো একজনের পিঠের মধ্যে আল্লাহ পাক যাদের কারণে আমরারে বানাইছে ওই নবী উঠবো। আমি বোরাক কান্দি, কোন সময় জানি আমরার মধ্য থেকে একটা বোরাক নিয়ে যায়। কত সুন্দর সুন্দর বোরাক আছে, আমি তো রোগা ফাতলা, আমারে নিয়ে আমার আল্লাহ রাহমাতাল লিল আলামিন নবীরে সরাইবার লাগা নিব। জিবরাইল একটা ডাকে দিয়া কয়, আল্লাহ গো মজার
বোরাক আর প্রেমিক বোরাক পাইছি। আল্লাহ কয় এটারে নিয়ে আসো। এবার জিব্রাইলের লগে ফেরেশতা লইয়া জান্নাতি বোরাক লইয়া জান্নাতি পাঞ্জাবি আফগান নিয়া আমার নবীর ঘর মোবারকের সামনে জিব্রাইল নবীর ঘর মোবারকের সামনে দাঁড়াইয়া নবীর ঘরের মধ্যে ঢুকে না। আল্লাহ কয় জিব্রাইল আমার বন্ধুরে কষ্ট দেওয়া যাবে না, সাবধান। আমার বন্ধু মনের মধ্যে কষ্ট পাইলে তুমি জিব্রাইলের নূর ধ্বংস হয়ে যাবে। জিব্রাইল আস্তে আস্তে নবীর হুজরা মোবারকে ঢুকে, আর কেউ রে ভাইয়া ঢুকে না। দেখে আমার নবী উম্মে হানির ঘরের মধ্যে ঘুমায়। আমার নবী উম্মে হানির ঘরে যখন ঘুমায় গো, জিব্রাইল ডাক দিয়ে আল্লাহ ডাক দিতাম কেমনে? আল্লাহ কয় খামোশ, আলা সাবধান হয়ে যাও, আমার বন্ধু যেন কোনো কষ্ট না পায়। আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের ফেরেশতা হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর কদম মোবারকের সামনে দাঁড়িয়ে বৈশা পাঞ্জাবি মোবারকের কাছ থেকে পাওটা বাহির কইরা জিব্রাইলের নূরের জিহ্বাটা লাগায়া দিতে। এবার নবী আমার ঠান্ডা অনুভব কইরা আমার নবী ঘুম থেকে ওইটা ডাক দিয়া কয়, ভাই জিব্রাইল আমার আমরা ভাই কর গিয়ে লাগা। আরে ভাই রোজ তো শুনে লাইছেন মোরে নবুয়তের ওয়াজ যে আফগানের তারকা আমার নবীজি কয় হাজার বার দেখছিল। জিব্রাইল দেখছিলেন তারকা না? দেখছিলাম তো কতবার দেখতাম, দেখতাম যখন 70,000 বার উঠতো, উইটা থাকতো 500 বছরের পর আবার ডুবে যেতাম না। এই তারকাটা কত বছর দেখছো? আমার 72,000 বার এতবার দেখছি, যাহার পরে আল্লাহ তৃপ্তি মিটছে না। এটা আমারও অনেক আগে থেকে ওই তারকাটা দেখতেছে অনেক বলে চাই। নবীর পাঞ্জাবি মোবারকটা সরাই কর দেওয়া আমার ঘর মোবারক দেখি, এইটাই তো এই তারকাটা, এটাই তোমার নবী ভাই দেখতেন না কি দেখতা আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়ে কয়, ইব্রাহিম এই সময় তো কোনদিন আসো না, এখন কেন আসলা তোমার কাছে জানতে চাই। এবার ইব্রাহিম ডাক দিয়ে কয়, ওগো নবীজি আমার আল্লাহর মনটা চাইছে আপনি নবীরে দেখবার জন্য। আমার নবী কয় আমি যাইতাম না। কেন না যাওয়ার কারণ হইল আমি নবীর অনেক উম্মত আছে দুনিয়ায়, আমি নবী যদি সইলা যাই আমার উম্মতের কি হইব? আল্লাহ তো কইছে আপনি গেলে ব্যবস্থা করব। আমরা মনে কষ্ট আছে না যেটি জানতেছে ওদের গভীরতে বুঝছে না, যেটি উঠতে গেছে ওদের গভীরতে বুঝছে না, এ মজা ঢুকছে। আবার এই বলবিনের শুনে ও স্বামীনতা মাঝে কথাটা তো গেছে না, ওয়াজ হইল একটা ওয়াজের মজা বুঝলে আপনি বুঝো। আল বিদায়া ওয়ান নিহায়া ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপানো এই কিতাবটা 14 ঘন্টা খুললা দেখো নবীর মেরাজের ওয়াজটা। ফাতেমা তাই দিয়ে দেব নবীর মেরাজের ওয়াজ করতে গেলে এত মুহাব্বতের ওয়াজ। নবী আমার 2 রাকাত নামাজ পড়ে চলে গেলেন আল্লাহর বাড়িতে যাবে। দিবের কোন নবী নামাজ পড়ে যাইলে হবে না, দাঁড়ান দরজা মুবারকটা কইলা বিতা খালাল বাবি ঘর থেকে বাইর হওয়ার পূর্বে নবীরে পাঞ্জাবি মুবারক পরাইছে। নবী কয় মাশাআল্লাহ কি সুন্দর, এই পাঞ্জাবি মুবারক পরাইয়া আমার নবী কয় চলো। আপনি আল্লাহর বাড়ি এত কাছে মনে করছেন? এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। এই 70 তো 7 আসমান পার হওয়ার পরে 70,000 নূরের পর্দা আছে, এক পর্দা থেকে আরেক পর্দা 500 বছরের রাস্তা। যাবেন কেমনে? যাইবেন তো ঠিক আছে, আমার আল্লাহ বাহন পাঠাইছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। উপরে নিচে কদ্দুর উপরে আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে। আমরা এই জ্ঞান দিয়ে জানা সম্ভব? বন্ধুরে আমার ও নবীর উম্মতের দলেরা, এবার আমার নবীজি বুরাকের মধ্যে উঠছে। বুরাকে ওঠার পরে আমার নবীজি নবীর বাড়ি থেকে গেছে মসজিদে হারাম, মানে বর্তমান কাবা শরীফের ভিতরে। কাবা শরীফের মধ্যে যাইয়া কাবা শরীফ থেকে আমার নবী বাইতুল মুকাদ্দাসে গেছে। এই যুবক ভাইরা, নবী যে গায়েব জানে, নবী যে কোনো জায়গায় অল্প সময়ে হাজির হওয়ার ক্ষমতা আছে। তাড়াতাড়ি তুমি তোমার গুগল ম্যাপটা খোলো অথবা গুগলের মধ্যে ঢুকো, ঢুইকা সুন্দর কইরা তুমি একটা
গুগলে সার্চ করো যে বাইতুল মুকাদ্দাস থেকে মসজিদে হারামের দূরত্ব কত, দেখবা দূরত্ব কত। একদিনে যাওয়া সম্ভব না। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী এক রাইতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গেছে। মসজিদে আকসায় যাইয়া আমার নবীর বোরাকটা একটা আংকার লগে বাঁধছে। আংকার লগে বাইন্দা আমার নবী মসজিদে মুকাদ্দাসের মধ্যে বাইতুল মুকাদ্দাসে ঢুকছে। যাইয়া দেখতেছে আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী আছে গো, সব নবীরা বাইতুল মুকাদ্দাসের মধ্যে গোল কইরা সিরিয়াল ধরে দাঁড়ায়া রইছে। ও বন্ধু, যে বেয়াদবেরা কয় নবী মইরা গেছে, আমি কমু ঠিক আছে কিছুক্ষণের জন্য মানলাম আমার নবী মইরা গেছে। তাহলে মেরাজে যাইয়া বাইতুল মুকাদ্দাসে যে আমার নবী অন্য নবীরা দেখছে, ওই নবীরা কি জিন্দা রাখছে তোর আব্বায়? আমার নবী মেরে গেছে কিছুক্ষণের জন্য, বুঝানোর জন্য। তাহলে আল্লাহ নবী যে মেরাজে যাইয়া এই আদম থেকে ঈসা নবী পর্যন্ত একটা নবী দেখলো, এই নবীরা জিন্দা রাখছে সব জিন্দা। মেশকাতুল মাসাবি 121 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, তিনটা বাক্য পড়ে আল্লাহ নবীর হাদিস। আম দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم حرم الله على الارض ان تاكل اجساد الانبياء فنبي الله حي ويرزق زوركم سبحان الله। আল্লাহ কয় হারাম আল্লাহু আলা আরদি, আল্লাহ জমিনকে হারাম করছে আন তাকুলা খাওয়া আজাসাদাল আম্বিয়াই সব নবীদের দেহ, ফানাবি আল্লাহু সব নবীগণ হাইয়ুন জীবিত, ও ইউরজাকুন রিজিক প্রাপ্ত খানা খায়। আল্লাহর কথা মানলেন না মোল্লার কথা? ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি হিন্দু গোসের রসগোল্লা খাওয়া রয় কোন সরায় যা হারি রে ও আবিকারি জি মোল্লা রে। আপনারা কি কষ্ট দিতেছে? কষ্ট দিতেছে আপনারা? আমার দেখ আমার ঘর থেকে আসলে আমার জ্যামে দুমা হরাই আগে তুই দিয়ে যেতাম কেন বিরিয়ানি খাবাই আমার শুরু করতাম পারে না কালকে মাহফিল হইলো সেই নবীনগর দীর্ঘ সারি বলে সেখানে আমি তো করতেছি। তো গতকালকে জানে করছি, এর আগের দিন 2টা করলাম আপনার এলাকা থেকে। একটা নিজে করছি কইরা আর করলাম বড়ুরা দনিশ্বর বাজার একটু করন্ত লাগে আছে। ইনশাল্লাহ মোটামুটি চিন্তা করছি যে 60টা পুরা রমজানের আগে বড়ুরা থানাতে মাছ রাখছি। দোয়া করতেন না আপনারা? দোয়া করতেন না? আল্লাহ আপনার দোয়াই আমার দিচ্ছে। আমরা দোয়া করি কুমিল্লা শহরে এখন আমার 6টা মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ। মাদ্রাসা দিয়ে কি ব্যবসাটা জানিও, একটা ব্যবসা নাই, 10,000 টাকা জরিমানা দিছে। পরশুদিন মাদ্রাসার ভিতরে যাইয়া এই কুত্তা বাচ্চারা খাবার খাইছে, যে বস্তা ঢুকে রাখছে 3 দিনের মশারি বস্তার মাদ্রাসার বাইরের অংশে কুত্তা টাইম না পুরা করে রাখছে। আমি মাস্কটা লাগিয়ে পরিষ্কার করতে গেছি, আমার বমি 2বার বাড়িছে। করছি কাল লাগিয়া তলে বলেলাম ফোলা হয় না, ফোলা হয় না করছি কষ্ট। আল্লাহ ও আল্লাহ, ওই আমরা জিল্লা সাহেবের কাছে হাদিয়া খোঁজানো কয়েক কি দেখিটা করবেন এত কম বয়সে। আমি কইছিলাম আর কি দিয়ে আমি এদিক করি আমার বাড়িতে আপনার দোতলা মাদ্রাসা করে রাখছি। নিচতলা আমরা থাই, দোতলাটা মাদ্রাসার জন্য রেডি করছি। আমার আর একটু অসম্পূর্ণতা আছে, এরপর আমি শুরু করে 7 নম্বর মাদ্রাসা। দোয়া করতেন না আমার আব্বার দিনে দিয়ে নাম না, আমার বাপের দিনে বিজাটা তারা কিছু দোয়া করতেন আপনারা। কোন ফিয়ামানিল্লাহ, কোন না ফিয়ামানিল্লাহ দুরূদ শরীফ করেন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা বাবারা বন্ধুরা, আমার নবীজি সব নবীদেরকে নিয়ে ইমামতি করলেন, নামাজ পড়াইলেন। নবীর উপাধি হইছে ইমামুল মুরসালিন, সব নবীদের ইমাম। ইমামুল মুরসালিন হইয়া নামাজ পড়াইয়া আমার নবী চলে গেলেন আল্লাহর বাড়িতে যাইব। প্রথম আসমান, দ্বিতীয় আসমান,
তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, গেছে গা নবী। নবী আমার যাওয়ার পরে নিচে যায় কই, নবী গো আমার পক্ষে আর সম্ভব না, নবী আমার পক্ষে আর সম্ভব না। আমার নবী তো আমি দামু কেমনে, কয় আবার আপনারা নেওয়ার দায়িত্ব, আপনারা যে বেড়া দাওয়াত দিতে হবে। আর মারহাবা কইলেন না? ও বন্ধুরে, এবার আমার নবী রহমতের নবী ৭০,০০০ নূরের পর্দার সামনে একটা সামনে দাঁড়াই, আল্লাহ আমি কেমনে যাইতাম? আমার আল্লাহ কই, বন্ধু আপনি পড়েন কালিমে তয়্যিবা, আপনি পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নবী পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম। একটা একটা করে ৭০,০০০ নূরের পর্দা খুলছে। এবার আমার নবী গেছে আরশের দরজায়। আরশের দরজায় আল্লাহ কি করতাম? নবী আরশের দরজায় কি লেখা? কয় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ। নবী গো পড়েন, নবী পড়ল, ঢুকে গেল। এবার গেছে কুরসির দরজায়। এবার আমার নবী কুরসির দরজা অতিক্রম করছে, ঢুকে গেল কুরসিতে। এবার গেছে আরশ, কুরসির পরে লৌহ, লৌহের দরজায় দেখে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী পড়ল, দরজা করলো। কলমের দরজায় গেল, দেখলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী দিয়ে একটা বার মনে মনে চিন্তা করে, ও আল্লাহ গো সব জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আমার নবী আইছে লাম ওখানে। আল্লাহ জিজ্ঞাসা করে, নবী কি লেখা? কই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী গো পুরা রাস্তা আইয়া লাম ওখানের দরজার ভিতরে আইয়া যদি আপনি নবীর না মানে, এ বেটার পুরা রাস্তা অন্ডা বিঠা। সারা জীবন নামাজ পড়া নবী না মাইনা কবরে গেলে সারা জীবন বিঠা। ও বন্ধুরে, ও নবীর উম্মতের দল, এবার আমার নবী পড়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম। লামকানের দরজা খোলা। আমার নবীর পা মুবারকের মধ্যে জান্নাত দুনিয়ার খরম। নবী আমার জুতা মুবারক কইলা জান্নাতে ঢুকবো। আমার নবী জুতা মুবারক খুলতে লাগছে। আল্লাহ কয়, বন্ধু জুতা মুবারক খুইলেন না, আপনার জুতা মুবারকের দুলা পাওয়ার জন্য আমি আল্লাহর লামকান পাগল হইয়া আছে। নবী আমার জুতা মুবারক নিয়ে আমার আল্লাহ পাকের কাছে চলে গেছে। এবার আয়া গেছে ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা হাবিব মদিনার কামনিওয়ালা নবী কাউসাইনি, দুইটা ধনুকের মতো তীরটা মারার সময় ধনুকটারে টান দিয়ে যত মাথাটা কাছে আনে, আমার আল্লাহ কয় কাবা কাউসাইনি আও আদনা। এত নিকটে আইছি, আমি আল্লাহ সবচাইতে ভালো জানি। আগে যুদ্ধে হইলে দুই পক্ষে যুদ্ধ করলে যুদ্ধের সমাধান এমনি হইতো, দুই দলের নেতারাই না একটা ঘরের ভিতরে ২৪ ঘন্টায় ২ প্রহর আটকে রাখতো। আটকে রাখলে দুটোটা কোলাকুলি করতো। ঠিক আছে ভাই সাহেব, আমরা ঝগড়া ফাসাদ করতাম না, আমরা আলাদা হয়ে গেলাম। বলে ঠিক আছে। আমার আল্লাহ কয়, আমি এবং আমার আল্লাহ একসাথে আমার আল্লাহর সঙ্গে মিশা গেছি। আদম মাঝে তুমি হইলে তোমার মাঝে কি আছে? আদমের মাঝে তুমি থাকলে লামকানে কি আছে? আরে যদি দেখবি খোদারে চলো নবীর দরবারে, দেখবি যদি খোদারে চলো নবীর দরবারে। নবী পাইতে হলে চলো, নবী পাইতে হলে চলো ওলির দরবারে। আরে নবী পাইতে হলে চলো ওলির দরবারে। দেখবি যদি খোদা তালারে, ওরে আদম রে দেখবি যদি খোদা তালারে। একটা জবান বন্ধ নাই, জবান খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু এবার তো আপনার খাবারের পালা। আপনি নবী আমার বাড়িতে আছেন, মেহমানদারি কি করতাম না? আমার আল্লাহ কয়, নবী গো মেহমানদারি আপনি নিজেরটা নিজে পাইবেন। বলে কেমন মেহমানদারি? আগে মানুষের সামনে নাস্তাই না দিত সুন্দর সুন্দর কাইটা কাইটা, এখন ডিজিটাল মেহমানদারি হয়ে গেছে। সব কিছু টেবিলের উপরে আপেল কমলা মালটা হাতে মন চাইলে এখন। বিয়া বাড়িতে আগে সবার সামনে খানা দেওয়া হইতো, এখন এমন ডিজিটাল কমিটি সেন্টার যেটা শরবত কলের মতো কোকো আলাদা আছে, যাত্রা যেমন খান। আরে এত মজার খানা, কুমিল্লা শহরের কাছে দা প্লিজ এমন মনে হয় একটা গীতা বুফে খানা আর কি। ৮০০ টাকা দিবেন, পেট ভরে ৩ ঘন্টা থাকবেন, ভিতরে যা ইচ্ছা থাকবেন।
বুঝছেন, আমি খেয়েছিলাম বসুন্ধরাতে, ওমাকে 1050 টাকা। আরে আমরা খানা খাইয়ে শেষ করতে পারতেন না তো, 52 রকমের 53 রকমের খানা, কোন জায়গাতে 100টা আইটেম। আপনার খান সুযোগ করে ফালাই রাখে, আপনি খান পারলে আপনি কই থেকে মানে এটা ফেট না রোড, কথা বলছেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় নবী গো জানবাত, এবার লামকানের মধ্যে একটা গাছ লাগানো আছে যেটার নাম হলো সাদরাতুল ইয়াকিন গাছ। নাম কি? সাদরাতুল ইয়াকিন গাছ। ওই গাছের পাতায় পাতায় আপনার নাম, আমার নাম, আপনার বাপের নাম, আমার বাপের নাম, সবার নাম লেখা আছে। ওই গাছের পাতা একটা বেশুম সিরা যায়, আর রে আল্লাহ দিয়া কয় দাও এই নামের লোকের রূপটা লই আইও। বুঝলেন? যদি কেউ মরে যায় তার গাছের পাতা ফিরে গেছে। ওই লোকটা যখন মারা যায় আমার নবীর আল্লাহ ডাক দিয়া কয় নবী গো যায় দেখেন সাদরাতুল ইয়াকিন গাছটার কাছে। এবার আমার নবী কয় আল্লাহ এগুলা কি কয় আপনার উম্মতের নাম। যখন জেরা যাইব তখনই আপনার উম্মতের বিল শেষ। আমার নবী যায় দেখে সাদরাতুল ইয়াকিন গাছের গোড়া থেকে 4টা নদী বাইর হইছে, একটা জান্নাতি দুধ, একটা জান্নাতি মধু, একটা সারাবান তহুরা, একটা হলো ইন্না আতাইনা কাল কাউসারের পানি। এই 4 প্রকারের পানি নবী গো যেটা ভালো লাগে এটা খান। আমার নবী কই দুধ তো দুনিয়া তো খাইছি, তো এটাও খাইয়া খান, এটা আর এটা পার্থক্য আছে। মারহাবা কইতেন না? ও মুসলমান, দুনিয়াতে মদ না খাইলে কবর আল্লাহ মদ খাওয়াইবো। মদটা দুনিয়ার মদ না, এটা হলো জান্নাতি মদ, এটা বড় মজা। এটা জান্নাতের মদ খাওয়াইবো, দুনিয়াতে খাইয়ে কবরে গেলে ভিড়া। দুনিয়া থেকে কবরে যাওয়ার পর মজা করে খাওয়াইবো। নবী আমার যেটা খাইতো এটা মজা, লাস্টে গেছে ইন্না আতাইনা কাল কাউসারের পানি খাইতো। নবী কই এটা বেশি মজা। আল্লাহ গো আমার উম্মত মানে যেটা ভালো লাগে এটা আল্লাহর কাছে ভাবতে করে আমার উম্মতের লাগে। দেখবেন বাপ মা কোন জায়গায় গেলে যেটা খাইয়ে ভালো লাগে, মজা তো লাগে, আমার পুতের লাগে 1 কেজি লইয়া দিয়েছে। বুঝলেন নাম নেই? এ বাপের আপনি জুতা করে দিচ্ছেন, এ বাপের আপনি আলাদা করে দিচ্ছেন, এ বাপের 3 বেলা 3 করে খাবান, কপাল বরাদ। আমার বাবা বাবা বন্ধুরা, ও নবীর উম্মতের দল, আমার নবী কয় আল্লাহ এই পানিটা তো বড় মজা, আমার উম্মতের খাওয়াইতাম। আল্লাহ আপনার উম্মত আপনার কথা বললাম না খাওয়াইয়েন। এবার আমার নবী ওয়াদা নিছে অবশ্যই উম্মতের কাউসারের পানি খাওয়াইবো। যে একবার খাইবো তার কিয়ামত পর্যন্ত পানি তিরাসে ধরতো না। আমার নবী কয় আল্লাহ খাইলাম তো নাস্তা, এবার কোন জায়গায় নিবেন? আল্লাহ কয় নবী চলেন আপনার জান্নাতটা দেখায়। এবার গেছে প্রথম আমার আল্লাহ পাকের জান্নাত দারুস সালামে। নবী আমার কদম রাখে রহমতের ফেরেশতারা নবীর কদম মোবারকে সম্মান করে। ও বন্ধুরে, কত মুবারকের সুমার দলিল পাইছনি? কোন জায়গার ভিতরে কার সুমা দেওয়া লাগে? আমার নবী কয় এই দুনিয়াতে যদি জান্নাতের সৌকারে সুমা দিতে চাও পারলে মাঝে মাঝে আম্মা আব্বার পায়ে সুমা দাও। আম্মা আব্বার পায়ে সুমা দিলা তো আল্লাহর জান্নাতের সৌকারে সুমা দিলা। ওয়াজ 2 জায়গায় রাখতে রাখতে 5 মিনিট পরে ঘুরে আইতাছে। আমার নবী জান্নাতের মধ্যে প্রবেশ করে ঘুরে আইছে। নবী কয় আল্লাহ এর ভিতরে কে থাকবে? কয় আপনার উম্মত। আমার আল্লাহ কয় নবী এবার দেখায় চলেন জাহান্নামটা দেখায়। আমার নবী জাহান্নাম দেখে চোখ মুবারকের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দে, ডাক দিয়ে কয় ও আল্লাহ গো, ও দয়াল আল্লাহ, আমি জান্নাতে ঢুকলাম ভালো লাগছে, জাহান্নামটা তো বড় ভয়ঙ্কর, আমার কোন উম্মত থাকবো? নবী কয় যে উম্মত গুলো আমি আল্লাহরে নাখোশ করে কবরে আইব এরা এই জান্নাতে থাকবো। এরপরে নামাজ নিয়ে দুনিয়াতে গেছে, এবার আল্লাহরে কারা নাখোশ করে? আমার নবী কয় সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি, আম্মা আব্বা যারার প্রতি অসন্তুষ্ট থাকবো আমার আল্লাহ তারার প্রতি অসন্তুষ্ট থাকবো, তাদের ঠিকানা হবে জাহান্নাম। হে যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, মেরাজ থেকে সরাসরি আম্মা আব্বার কথায় চলে আসলাম। 5টা মিনিটের মধ্যে আমি আমার আলোচনা শেষ করে দিব। আমার ভাইরা বাবারা বন্ধুরা, আল্লাহর নবী কয় আম্মা আব্বার খুশি তো আল্লাহর জান্নাত রেডি, আব্বা মা খুশি তো আল্লাহর জাহান্নাম রেডি। ও মুসলমান ইমানদারের বড়রা, ও নবীর প্রেমিকের বড়রা, একটু মনোযোগ নিয়ে বসে যান। আমার দয়াল নবী রহমতের নবী কথাটা কেন বললেন? ওই যে আমার নবী বললেন আম্মা আব্বার পায়ে সুমা দিলা তো জান্নাতের চৌকাঠে সুমা দিলা। আপনার বাবারা, বড়ুয়ার বাবাজিরা, কোনদিন নামনে আপনার মার পায়ে সুমা দিছেননি? কোনদিন আব্বার পায়ে সুমা দিছেননি? হুজুর না দিছি না। ও মুরব্বী, ও
যুবক ভাই এই প্রশ্নটা করলে আপনি নিজে বলবেন হুজুর আমি চুমা দিব দূরের কথা, আমি দুই ঈদে আম্মা আব্বার পায়ে ধরে সালাম করতে আমার কাছে শরম লাগে। দেরে যুবক ও মুরব্বি দেন আপনার পাউডি আমার সামনে দেন, আমি আমার জিব্বা দিয়ে আপনার পাউডি পরিষ্কার করে দেই। যদি কোনো ফুটাই তেমন মা বাপরে জুদা করে দিয়া থাকেন, আজকে বাড়িতে আম্মা আব্বার পাউডি আন্দা করে ধরবেন, ধরে ডাক দিয়ে কইবেন মা আমি বুঝছি না আপনারে জুদা করে দিছি, আব্বা আমি বুঝছি না আপনারে জুদা করে দিছি, আমারে মাফ করে দেন। যতক্ষণ না মা বাপ বলছে মাফ করে দিছি অতক্ষণ পর্যন্ত পাও ছাইরেন না, অতক্ষণ পর্যন্ত পাও ছাইরেন না। ও সন্তান, অনেকে মনে মনে চিন্তা করে হুজুর আমার তো বাড়িতে মা নাই, আমি কার কাছে বাড়িতে মাপ চামু, আমার তো বাড়িতে আব্বা নাই, আমি বাড়িতে একা আর পায়ে ধরে মাপ চামু। এ সন্তানের দল কোন আব্বা আম্মারে কষ্ট দিয়া কবরে পাঠাইলা, কোন আব্বা আম্মারে না খাবাইয়া কবরে পাঠাইলা। যে মা ঘরে 3 টুকরা মাছ আনলে 1 টুকরা তোমার বাপে খাইতো, 1 টুকরা তুমি খাইতা, আমার মাছের টুকরাটা রাইখা দিত আমার পুতে রাইতে মজা করে ভাত খাইবো, মা জল দিয়া বাটনি খাইতো, মা নিজে খাইতো না। কোন আব্বারে কষ্ট দিলা, আব্বা সিরা জুতা ফরতে ফরতে পায়ের কোরালি দি মাটির লগে লাগিয়া যাইতো, আব্বা জানের পাটা মাটিতে লাগতো, আব্বা নতুন জুতা কিনতো না, তোমারে নতুন জুতা কিনা দিলে তুমি রাত্রবেলা নতুন জুতা পরে খাটের মধ্যে লাফাইতা। বুঝলা গেছে আব্বার কথা, খেতে খামারে কাজ করতে করতে বাপের মাথা ব্যথা পায়ে ব্যথা হইয়া গেছি, আব্বার লুঙ্গিটা ছিঁড়া গেছে খেতে কাম করতে করতে, আব্বা লুঙ্গিটারে উল্টে উল্টে পড়তো। ওই আব্বারে তুমি আজকে 500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না, তোমার বাপ কবরে, তোমার মা কবরে গেছে গা। বুঝলা গেছে আমার কষ্টের কথা, মার কাপড়টা ছিঁড়া গেলে মা সিলে ঘুরে ঘুরে কাপড়টা পরতো, কিন্তু মা স্কুলে মাদ্রাসায় যাওয়ার সময় কাপড়ের ফেসটা খুইলা তোমার 5-10 টাকা হাতে দিত। তোমার মা কবরে, তোমার মা বাবার জায়গা জমি তোমারে দিয়া গেছে। হে আপনার বাবারা, বড়ুরার বাবাজিরা, তোমার ঘরে আজকে কত মানুষ খাবার খায়, কিন্তু আব্বা আম্মারে লোকমা দিয়ে 1 লোকমা ভাত খাওয়াইতে পারো না, আম্মারে 500 টাকা দিয়ে একটা কাপড় কিনা দিতে পারো না। আল্লাহর দোহাই লাগে, আমার নবী কয় কোন সন্তান যদি এমন মা হারায়, কোন সন্তান যদি এমন আব্বা হারায়, হে সন্তানের দল, ও সন্তানের দল, এমন মা বাপ যদি কবরে যায় থাকে, এখন তোমার চোখের পানি আইয়া না আম্মা আব্বার লাগা, এখন তোমার চোখের পানি আইয়া না। কান্দ কোন সময় জানি মনটা শক্ত হয়ে গেছে, বাড়ির ভিতরে যায় বিছনায় মাথাটা লাগাইলে লগের বালিশটার দিকে চাইলে চোখের পানি পড়ে। আমার বাপে বালিশে শুয়া শুয়া আমার কত মাথায় হাত বুলিয়ে দিতে, পুরে পুরান আলমারিটার দিকে চাইলে, মার পুরান কাপড়ের দিকে চাইলে চোখের পানি পড়ে, মায় কাপড়টা পড়তো। আল্লাহ, কত সন্তান জানি তারার মা আর বাপারা, হে সন্তান বউয়ের কথা শুনা যে আম্মারে কষ্ট দিলা, কেমনে আব্বারে কষ্ট দিলা, তোমার বাপে তোমারে কত কষ্ট করে কামাই করে খাওয়াইছে, তোমারে টাকা পয়সা দিয়া কি হইব, তোমার মা বাপ দি কবরে, আব্বা মা কত টাকা সম্পদ দিয়া গেছে রে। আপনার বাবারা এই জায়গা সম্পদ গুলার মধ্যে তুমি থাকতে জায়গা সম্পদ ব্যবহার করতে, আব্বা আম্মাদের কবরে গেছে গা, আব্বা আম্মারে কি খুশি করতাম মন চায় না। ও সন্তান, হাইয়া বাড়িতে মাপ চাইলে, যদি কারোর মা বাপ বাড়িতে তাকে দুধা করে দিয়া থাকো, ডাক দেখলো মা আমি 3 বেলা সুটকি দিয়ে খেলাম না, আমার লোকে খাই দুধা খাওয়ানো লাগতো না। আব্বা আম্মা বুড়া হইয়া গেলে খানার রুচিটা পরিবর্তন হইয়া যায়। ওই আব্বা আম্মারে বালা কোনো খাবার আপনি বুড়া বয়সে খাবাইতে পারেন না, দুধা করে দেন 1 বেলা 3 বেলা 3 তরকারি দিয়া ভাত খেতে ভালো লাগে না। 3 বার জুতা না করে দিয়া যদি একবারে 3 ঘরের তরকারি মা বাপের সামনে নিয়ে দিতেন, মা বাপের কলকাতা ঠান্ডা হইতো। যদি আপনার মা বাপ কবরে মুরগির রান খান, গরুর গোস্ত খান, কিন্তু আপনার মা বাপরে খাওয়াইতে পারেন না, শরম লাগে না?
আম্মা আব্বা দিয়া তো জায়গা তুমি আমনে দিয়া গেছে এর ভিতরে থাকতেছেন ওই মা বাপরে কেমনে না খাওয়ায় আমনে পুতে দুনিয়াতে চলতেছেন আমার নবী কয় মা বাপ কইরা গেছে মাপ চাওয়ার একটা সুযোগ আছে সন্তানের দল আম্মা আব্বা মারা যাওয়ার পরে আম্মা আব্বা মারা যাওয়ার পরে মুনাজাতের মধ্যে হাতটা তুলে দিয়া পড়বা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আমার নবী কয় কোন সন্তানের মা বাবা মারা যাওয়ার পরে কোন সন্তান যদি তার মার জন্য তার বাবার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করে চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয় কবর আযাব মাফ করে দেয় আজকে মুনাজাত পেয়ে যাবে অল্প কিছুক্ষণের মধ্যে সবার মা বাপের জন্য দোয়া করা হবে বংশের কবর আযাব মাফ করে দোয়া করা হবে বেশিক্ষণ সময় না অল্প কিছুক্ষণ আপনাদের কাছে এই মাহফিলটা কয়েকটা বছর হচ্ছে আগামী বছরও হবে একটা সন্তান শুধু হাতটা বাড়ায় করবেন হুজুর আমার মা নাই আমার আব্বা নাই মা বাবা ইচ্ছা থাকলে মাসে মা বাবার পিছনে 1000 টাকা খরচ হইলে বছরে 12 মাসে 12,000 টাকা খরচ হইতো হুজুর আমি বেশি টাকা চাইছি না 5টা লোক সামু এক নাম্বার একটা পোলা হাতটা তুলে করবেন হুজুর আমার আম্মার জন্য আমার আব্বার জন্য আগামী বছর মাহফিলে আমি 5,000 টাকা দিব এক বছর পরে আগামী বছর মাহফিলের দিন সকালবেলা দিলেও চলবো একজন সন্তান আসেননি হাতটা বাড়ায় বলবেন হুজুর আমি 5,000 টাকা দিব আমার আম্মার লাগে দোয়া করেন আমার আব্বার লাগে দোয়া করেন ওনার নামটা মামুন ভাই 2 নাম্বার একটা সন্তান হাত বাড়াইবেন মহিউদ্দিন মজুমদার আল্লাহ 2 নাম্বার 5 জনের জন্য একসাথে দোয়া করবো এক বছর পরে 5,000 টাকা আমাদের জন্য কিছু না হুজুর আমার মা বাবার লাগে দোয়া চাই 2 নাম্বার কে দিব 5,000 টাকা আপনার নাম কি মোহাম্মদ শাহজাহান সাহেব 3 নাম্বার আরেকটা দন্য সন্তান 3 নাম্বার তিন নাম্বার এরপরে দিবেন 5,000 টাকা করে 5 জন মানুষ চাইছি 5,000 টাকা বেশি কিছু না মা বাপ মরে গেছে মা বাবার লাগে দোয়া করে এমন বহুত টাকা খরচ হয়ে যায় এই মাহফিলে খাবারও কইব মা বাবার লাগে দোয়া হইব মন খুলে সবাই দোয়া করব তুমি ফুদে একা দোয়া করো অনেক মানুষ একসাথে দোয়া করো 3 নাম্বার 5,000 টাকা দেওয়ার মতো একটা সন্তান আমি বেশিক্ষণ কালেকশনে চাই না মা বাবার জন্য দোয়া চান একজন বলেন 3 নাম্বার 5,000 টাকা দেওয়ার মতো একজন 5,000 টাকা 3 নাম্বার মহিউদ্দিন সাহেব শাহজাহান সাহেব 3 নাম্বার কে দিব 5,000 টাকা আছে অনেকে আছে দেওয়ার মতো বেশি কষ্ট দিব না একজন বলবেন হুজুর এক বছর পরে আমার মা বাবার জন্য আমি দান করে দিব 5,000 টাকা এখন না আগামী বছর মাহফিলের দিন দিলে চলবো আসেননি কেউ সবাই আমার সাথে বলেন কালিমে তৈয়বা আর সাজিমে লেখা লা ইলাহা কুরসির মধ্যে লেখা লা ইলাহা লোহের মধ্যে লেখা লা ইলাহা কলমের মধ্যে লেখা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে হরফ আছে 12টা জোরে কোন কয়টা এই লা ইলাহা ইল্লাল্লাহর মুহাব্বত অন্তরে আছে 12 জন মানুষ সামু একজন করে 2000 টাকা করে দিবেন এই লা ইলাহা ইল্লাল্লাহর মুহাব্বতে এক নাম্বার কে দিবে 2000 টাকা আমি 2400 টাকা দেব হুজুর মাশাআল্লাহ কালিমা তৈয়বার মুহাম্মদুর রাসূলুল্লাহর মুহাব্বতে 2400 টাকা লোকমান ভাই 3 নাম্বার 2 নাম্বার এক করে 12 জনের লাগে দোয়া করুন 2000 টাকা এক বছর পরে দিবেন 12 জন মানুষ শেষ ভাই জাহিদ হোসেন ভাই বাড়ি কোথায় লালগাজী হাজিবেন জাহিদ হোসেন 2000 আজমের বাসি দেন 3 নাম্বার নাম কি নুরুল আমিন বাড়ি কই নুরপুর নুরুল আমিন 3 নাম্বার হ্যাঁ সরি 4 নাম্বার 2000 টাকা এক বছর পরে 12 জন শেষ নাম কি বাড়ি কই সাঙ্গিনী হাদিবাড়ি সাপাই 5 নাম্বার নাম কি তার রফিকুল বাড়ি কই সাঙ্গিনী রফিকুল ইসলাম 6 নাম্বার 2000 টাকা 6 নাম্বার পারভেজ তার বাবার নাম ইলিয়াস 7 নাম্বার আল্লাহ 7টা জাহান্নাম থেকে বাঁচার জন্য 7 নাম্বার কে দিবেন 7 নাম্বার 2000 টাকা নাম কি আলমগীর আলমগীর বাড়ি কই আদ্রা আলমগীর
আলমগীর হোসেন মোল্লাবাড়ি। আচ্ছা 8 নাম্বার আল্লাহর 8টা জান্নাতের মহব্বত, নাম কি? আবির হোসেন, বাড়ি কই? সাঙ্গিনী। আবির হোসেন, আপনার নাম কি? কামাল হোসেন মেম্বারের ছেলে। আবির হোসেন। 9 নাম্বার কালিমা তৈয়বার নবমতম হরফের মহব্বত। 9 নাম্বার 12 জনের লেগে এক লগে দেওয়া হবে। নাম কি? আপনি বলো শতান। সবাই কাম দেওয়া হবে সমিতি আসে আর দিয়েছে কোনো সবাই দেখছি না তারপর রাস্তা দিয়ে দিচ্ছে জানি কোন সময় বলে। 9 নাম্বার 2000 টাকা, 2000 এক বছর পরে দিবেন। এটা এটা মনে দিব না, এটা বইতে হইছে আছে। 9 নাম্বার 1 বছর পরে, মানে আগামী বছর মাহফিলে 3 সকাল জোহরের নামাজের ঘরে দিবেন যান। 9 নাম্বার 2000 টাকা। আদ্রাবাড়ি শর্ট ভাই রহিম বেচ। 10 নাম্বার নাম কি তো? আব্দুল মতিন, বাড়ি কো? আদ্রা মোল্লাবাড়ি। আব্দুল মতিন সাহেব মোল্লাবাড়ি। 11 নাম্বার এটা হয় কালিয়া বুড়ি তো এটা করে চলেন। নাম কি? সেলিম ভাই। কোন বাড়ি? মোল্লাবাড়ি। সেলিম ভাই। মোশারফ হোসেন জালালি না কালিয়াপুরি। দেখছেন আল্লাহ কবুল করুন। মোশারফ হোসেন কালিয়াপুরি। 12 জন এসে কোন আলহামদুলিল্লাহ। লাম ওখানে দরজায় মুহাম্মাদুর এনে আছে 12টা হরফ। কয়টা হরফ? এই 12 হরফের মহব্বতে 12 জন 1000 কইরা। এটা বেশিক্ষণ লাগবে না। 1 নাম্বার কে দিবে 1000 টাকা। আপনার নাম? আমির হোসেন। একটু সব মোহাম্মদ আলী, শুধু নাম জানেন কি আর মোহাম্মদ আলী। 2 নাম্বার আমির হোসেন 1024। আমির হোসেন মোহাম্মদ আলী। এটা আমির হোসেন মোল্লাবাড়ি। কি এটা পড়েন? 1000 করে চলে। আমির হোসেন মোল্লাবাড়ি। 3 নাম্বার ইন্ডিয়া মোহাম্মদ স্বপন। আব্দুল সত্তার মোহাম্মদ স্বপন। এটা মোহাম্মদ স্বপন। 4 নাম্বার নগদ নেই। আচ্ছা বাইকটা চলতেছি, নগদটা দিয়ে নামলে অসুবিধা নেই। 4 নাম্বার 1000 করে 12 জন। তখন বাইকটা নগদ, এটা লেখানোর দরকার নেই। না খারাপ হুদা ফুট করে লাভ নেই। আচ্ছা লেখেন মাশাআল্লাহ। 4 নাম্বার হয়ে গেছে। সকল আগামী মাহফিলে 1000 দিবেন। আচ্ছা 5 নাম্বার 1000 করে, কিন্তু 1000 করে সুযোগ এই দেবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর 12 হরফের মহব্বতে 12 জন। 5 নাম্বার 1000 টাকা। নাম কি? বিল্লাল হোসেন মোল্লাবাড়ি। বিল্লাল ভান্ডারি না? আচ্ছা তো এটা তো 2 নাম্বার দেবো। আচ্ছা 7 নাম্বার 1000 টাকা করেও আপনি মাটিলে দিতে আপনার গায়ে লাগে। ওই কুমিল্লা যাবেন, ডাক্তার দেখবেন, দেখবেন ডাক্তার বিধি দিবেন 100 টাকা। নাম কি? মকবুল হোসেন। তাই তো আপনার মকবুল হোসেন। 9 নাম্বার 8 নাম্বার আচ্ছা চট্টগ্রামের একটা লোক নগদ দিছে 1000 টাকা। এটা আল্লাহ ভালো গেল। আচ্ছা 8 না 7? 8 না 8। তোরা তো বড় গুন্ডামি করছিস কি? 7 নাম্বার 1000 টাকা। 8 নাম্বার আল্লাহর 8টা জান্নাতের মহব্বত। 1000 কি 1 বছর পরে দিবেন? 1 বছর পরে, নগদ না। ফারুক ভাই ফারুক দিছে 1000। 9 নাম্বার দেখছি তো সাদা সাদা ওই যে তুই কত 1000 সাদা লেখা থাক। তুই কোন দিবি? যেহেতু দিতে পারবি। আর আমরা সাদা ওই যে মাফিলে ভাই না তুমি সামনে একটা ব্যথা হয়েছে পায়ের ভিতরে। ভলান্টিয়ার নাম কি? তো
নুরুল ইসলাম দিব দিয়ে পারলেন আর 2 জন লাগবো এতরে টাইম না তো দোস্ত কারণ এটা কোনো গ্যারান্টি নেই আর এবারে এটা ঠিক আছে এটা গ্যারান্টি আগে বুঝতে করতে হয় তো যে অবস্থা আরবে সালাম দিয়ে হুজুর আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এখানে আসে কেন ধান আচ্ছা এরপরে বাদ 2 জন 1000 করে শেষ করেন নাম কি তো কোন না ফজলুল হক নেই হাদিবাড়ি ফজলুল হক সাহেব 1000 লাস্ট শেষ বানাদার সব বলা কোন নাম কি জুয়েল বাড়ি কো নাম কো বাড়ি কোন বাড়ি আচ্ছা জুয়েল শেষ আল্লাহ কবুল করো কি আল্লাহ বলে এক বস্তা চাল ধরে আসেননিও একটা বস্তা চাল বলো হুজুর আমার মা বাপরে খাওয়াইলে তাই খাওয়াইতে আমি বছর এক বস্তা চাল আবার ওকে লেগে একটা বস্তা চাল দিবেন এলাকার মা বোন আপনারা ঘুমাই গেছেন গো আচ্ছা আচ্ছা পাক পাঞ্জাতনের 500 টাকা দিয়ে করে নগদ নগদ পাক পাঞ্জাতনের মহব্বতে 500 টাকা করে নগদ 500 টাকা কে দিবেন এক নাম্বার নগদ নগদ আসেন বলেন হুজুর আমি দিব ও মনবাই পাকেতে পাঞ্জাতন নিরাকারে নিরঞ্জন এক বস্তুতে 2 রকম বুঝায় শরীয়তের সতেক নাম তরিকতের নাই মুকাম হাকিকত বুঝিলে মারফত পায় রে মন পাগলা মনোরা